আমি মনে করি এসএসসির যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে শুধু নির্বিচার নয়, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। ভাবতে পারছেন কি চলছে আর কি হচ্ছে? যেখানে একজন শিক্ষার্থী 60-এর মধ্যে 60 পেয়েও সে ইন্টারভিউতে ডাক পাচ্ছে না, তাহলে সে কি করলে ইন্টারভিউতে ডাক পাবে? এটা কি করে সম্ভব? পৃথিবীর কোনো বুকে এরকম কোনো কি শিক্ষা ব্যবস্থা আছে, নাকি এটা শিক্ষার নামে প্রহসন চলছে? চাকরি ক্ষেত্রে আমরা জানি যে একটা নির্ধারিত নম্বর থাকে। সেই নম্বরের আমরা দেখেছি 60% 70% নম্বর পেলেই সে ডাক পায়। আর যেখানে সে সর্বোচ্চ নম্বর পেয়েছে, 100-এ 100 পেয়েছে, তারপরেও সে ডাক পাচ্ছে না ইন্টারভিউতে। তো এটা কি সত্যি শিক্ষার নামে প্রহসন নয়? ভাবুন তো, এর একটাই মাত্র পথ আছে। অতি দ্রুত 1,00,000 শিক্ষক নিয়োগ করতে হবে এবং এখানে ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে। তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কেন? আলাদা আলাদা নিয়োগ করা গিয়েছিল না? কিন্তু এইভাবে করলে পরে দেখুন তো, যারা 60-এ 60 পেয়েছে তাদের জীবনটা কী অবস্থা? আজ 10 বছর পরে একবার নিয়োগ হচ্ছে, যেখানে বিহারে লক্ষ লক্ষ নিয়োগ হচ্ছে প্রতি বছর। এটা সত্যি, এটা শুধু নির্বিচার নয়, এটা অত্যাচার। এটা অত্যাচার করছে। আর 10 বছর পরে কোনো একজন শিক্ষার্থী স্বপ্ন নিয়েছিল, সে 60-এ 60 পেয়েও সে ইন্টারভিউতে ডাক পাচ্ছে না। এর মতো লজ্জা, এর মতো ধিক্কারজনক ব্যাপার কিচ্ছু হতে পারে না। এটা শিক্ষার জগতের সবচেয়ে বড় কলঙ্কময় অধ্যায়।